জ্যোতিষশাস্ত্রকে আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন এটি একটা অবাস্তব, অকার্যকর ভবিষ্যৎবাণী করার প্রতারণার ফাঁদ? কিন্তু একটু ভাবুন তো, ভারতীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, গ্রিস, ব্যাবিলন, রোম, আরব সভ্যতা, কালে কালে এই বিদ্যার চর্চা হয়ে এসেছে। সেই প্রাচীনকালেও ছিল, আজও আছে। কি সেই কারণ? অ্যাস্ট্রোলজি কোনো আন্দাজ বা বেহিসাবি ব্যাপার নয়। এর নেপথ্যে রয়েছে সুনির্দিষ্ট সূত্র এবং সেই সূত্র অনুযায়ী গভীর ক্যালকুলেশন। অ্যাস্ট্রোলজি কোনো মন গড়া কথা নয়। একজন অ্যাস্ট্রোলজার শুধু তার নিজের কি মনে হয় সেটা বলতে পারে না। তাকে বলতে হয় একজন ব্যক্তির জন্মছক এবং তার জন্মের সময়ের অ্যাস্ট্রোলজিক্যাল সেটিংয়ের ভিত্তিতে যা ক্যালকুলেশনে আসে তাই। এর বাইরে একজন অ্যাস্ট্রোলজার কিছুই বলার সাধ্য রাখে না। এটি যেন একটা পাটিগণিতের সরল অঙ্কের মতন। ক্যালকুলেশন করতে করতে অঙ্ক যেই রেজাল্ট দেয় সেটাই রেজাল্ট, এর বাইরে অন্য কিছুই না। কিন্তু অ্যাস্ট্রোলজির গভীরতর অর্থ কি শুধুই ভবিষ্যৎ জানা? না। অ্যাস্ট্রোলজি মানে সক্রেটিসের সেই আহ্বান, নো দাই সেলফ, নিজেকে জানা, নিজের স্ট্রেংথকে বোঝা, নিজের উইকনেসকে বিবেচনা করা, নিজের পটেনশিয়ালকে আবিষ্কার করা, নিজের পতনের ফাঁদগুলোকে উন্মোচন করা, আর সেই সব কিছুর মধ্য দিয়ে নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া, নিজের ভুল পদক্ষেপকে এড়িয়ে সফলতার সোপান নির্মাণ করা। নিজেকে জানার একটি চমৎকার সম্ভাবনার নাম অ্যাস্ট্রোলজি। হু সেন্টার ফর অ্যাস্ট্রোসিম্বলিক স্টাডিজ জ্যোতিষশাস্ত্র ও জ্যোতিষ প্রতীকী ঐতিহ্যে শিক্ষা, গবেষণা এবং পেশাগত চর্চার উন্নয়নে কাজ করে যাচ্ছে। এত প্রাচীন, এত বিস্তৃত, এত সভ্যতায় চর্চিত একটি বিদ্যার দায়িত্বশীল সেবা গ্রহণ থেকে কেন বিরত থাকবেন? নিজেকে জানার যাত্রা হয়তো শুরু হতে পারে এখান থেকেই।